আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পরীক্ষা দেবো এর জন্য। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে জুতা পরে আবার শার্ট পরে নিলাম, আর ইতিমধ্যে দেখতে দেখতে আমি বাইরে রওনা দিয়ে দিলাম। গাইস সকাল সকাল বের হয়ে গেলাম, এখন যাচ্ছি হচ্ছে আমাদের শ্রীপুরে পরীক্ষা দেওয়ার জন্য। এই যে ফাইল সব কিছু ওকে। আর এখন সময় হচ্ছে মেবি আটটা না সরি মানে 6টা 15-20 হবে, কারণ আমি তো ফোন দিয়ে ভিডিও করতেছি, আমি দেখছিলাম একটু আগে টাইম। এখন যাচ্ছে হচ্ছে আমি আছে হচ্ছে যে রাজবাড়ি। আর এই দিকটা তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কোনো মানুষ নেই, একদম মানে নিরিবিলি এলাকা। আর গাইস অল্প কিছুক্ষণ মানে হচ্ছে 8টা বা 9টার ভিতরে এটা হচ্ছে কোড এলাকা, যার কারণে 8টা বা 9টার দিকে এই অত্র এলাকা মানে টোটাল এলাকাটা ব্লক হয়ে যায় মানুষের কারণে। আমি তো মনে করি এরকমভাবে ভিডিও শুট নেওয়ার কারণ হচ্ছে যে আমি ওই যে ভিডিওতে ভয়েস দেওয়াটা আমার মানে খুব কষ্ট হয়ে যায়। ওই যে সারাদিন ট্রেনিংয়ের পরে আবার একটু টাইম পায়া এরকমভাবে ভিডিও তৈরি করা এগুলো সম্ভব হয় না, যার কারণে আমি এই ভিডিওটা আবার তৈরি করতেছি। ট্রেনিংয়ের পরে তো আর ট্রেনিং, তারপরে হচ্ছে আমার পরীক্ষা চলতেছে, যে ব্লগের মধ্যে আমি এগুলো আপলোড করি। এখন ওই ট্রেনিং আর ব্লগ তো একসাথে সম্ভব না, আবার ট্রেনিং ব্লগ আবার হচ্ছে আমার পরীক্ষা, মানে এক লগে 2 টেনশন আয় পড়ে মাথার মধ্যে, 3 টেনশন। এখন ভিডিও তো মেবি দিতেই হবে, এটা মানে বাধ্যতামূলক হিসেবে। আমি তো এটা চ্যানেলটা এরকমভাবে ডাউন হয়ে যাওয়ার পরে আবার নতুন করে আমি চ্যানেলটা শুরু করলাম, যার কারণে আবার ভিডিও দিতে হবে। আর তোমরা তো এখন মানে বকবকানি শুনতেই আছো, আর এমনিও তো কোনো ভিডিওর মধ্যে বকবকানি, কিন্তু ইদানিং ভিডিওর কোয়ালিটি খারাপ, মানে কোয়ালিটি রেজলিউশন এইগুলো খারাপ হওয়ার কারণ মানে হচ্ছে গাইজ কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর চাইবো না যে তার ভিডিওর কন্টেন্ট খারাপ হোক। আর যেটা খারাপ হওয়ার কারণ হচ্ছে যে আমি যেখানে থাকি সেখানে তো সেফভাবে ভিডিও করতে পারি না, বা সবার সামনে তো ক্যামেরা এরকমভাবে ওপেন করতে পারি না যেরকমভাবে সবসময় ওপেন করি। আর এই যে এলাকাটা এই এলাকার মধ্যে তো মনে করি একটু পরে মানুষ আয়া পড়বো, তারপরে হচ্ছে যে উকিল ম্যাজিস্ট্রেট পুলিশ কত মানুষের ভিড়, তার ভিডিও করা যায় না, মানে সম্ভব হয় না ওরকম ভাবে ভিডিওটা করা, যার কারণে মনে করে এরকম ভাবে ভিডিও করতে পারি না ভালো করে। চেষ্টা করবো ভালো করে নতুন নতুন ভিডিও করার জন্য। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে মনে চলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। চলো অন্য ভিডিওগুলো দেখে আসি। গাইস আমি ক্যামেরার সামনে কথা বলতে বলতে হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি যে আমাদের যেই ট্রেনিং স্কোয়াড আছে ওরা এদিকে ট্রেনিং করতেছে। আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছ প্রতিদিন সকালে ওরা এইভাবেই দৌড়াদৌড়ি করে। আর গাছ দেখতে দেখতে আমি একটা অটো রিক্সায় উঠে পড়লাম, কারণ আমি অটো রিক্সায় করে চলে যাবো হচ্ছে জয়দেবপুর রেল স্টেশনে। আর গাইস এখন আমি চলে আসলাম হচ্ছে সেই জয়দেবপুর রেল স্টেশনে। আর গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে চলে যাচ্ছি হচ্ছে সেই স্টেশনের এখানে। গাইস আমি যখন স্টেশনে যাচ্ছিলাম আর তখন আমি ক্যামেরাটাকে একটু অন্যদিকে ঘুরলাম, আর তোমরা তো দেখতে পাচ্ছ এদিকে অনেক বড় একটা মসজিদ। আর গাইস এই মসজিদটা হচ্ছে মূলত গাজীপুর জামে মসজিদ, মানে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আর গাইস অন্যদিকে আমি ক্যামেরাটা ঘোরাতে গিয়ে দেখে নিলাম যে স্টেশনের এখানে একটি চুল কাটার দোকান। আর গাইস এই দোকানগুলো যারা হচ্ছে অনেক আগে থেকে মানে দেখেছিলে তারা হয়তো জানো, আগে মানে আমি যখন ছোট ছিলাম তখন আমি এরকম দোকান অনেক দেখেছি। আর গাইস দেখতে দেখতে আমি এবার চলে আসলাম হচ্ছে রেলওয়ে স্টেশনে। আর আমি মূলত প্রতিদিন এখানে আসি হচ্ছে যে এখান থেকে ট্রেনের টিকিট কেটে তারপর আমি এখান থেকে চলে যাই হচ্ছে শ্রীপুরে। আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে রেল স্টেশনের এখানে দাঁড়িয়েছিলাম, আর আমি চলে যাচ্ছিলাম হচ্ছে রেল স্টেশনের ভিতরে। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে একটা ট্রেন এসেছিল আর আমি ইতিমধ্যে একটা সিট পেয়ে গেলাম। আর গাইস আমার সাথে একটা কাকতালীয় ঘটনা ঘটতেছে কিছুদিন ধরে। আর তোমরা তো ইতিমধ্যে তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা হয়তো জানবে যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে। সেটা হলো যে আমি হঠাৎ করে 2 থেকে 3 দিন ধরে আমি যে বর্তমানে 2 থেকে 3 দিন ধরে আমি সিট পাচ্ছি। আর গাইস তোমরা তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আমি চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের শ্রীপুরের উদ্দেশ্যে। আর হঠাৎ করে মানে ট্রেনের মধ্যে এক লোক এসে কলা বিক্রি করছিল, আর আমি অনেকগুলো কলা কিনে নিলাম। আর গাইস এই অনেকগুলো কলা কেনার পর আমি বাসে মানে ট্রেন থেকে নেমে গেলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। আর গাইস এইখানে মূলত ট্রেন দাঁড়ানোর কারণ হলো এখানে নাকি ট্রেন ক্রসিং হবে, মানে যেটাকে বলা হয় রেল ক্রসিং। আর সেই রেল ক্রসিংয়ের জন্য আমাদের ট্রেনটা এখানে 40 মিনিট লেট করেছিল। আর গাইস আমি মূলত এই জন্য এখান থেকে মানে আমাদের জয়দেবপুর থেকে আমি আমাদের শ্রীপুরে যাই হচ্ছে অনেক তাড়াতাড়ি, কেননা যদি আমি এইভাবে রাস্তা দিয়ে যাই তাহলে যদি কোনো আন্দোলন হয় বা কোনো সমস্যা হয় রাস্তাঘাটে তাহলে আমাকে অনেক সময় অপেক্ষা করতে হবে, যার কারণে হয়তো বা আমার পরীক্ষাটাও মিস হয়ে যেতে পারে। এই জন্য গাইস আমি মূলত এখানে অনেক দেরি থেকে অনেক আতাপাতা করে আমি চলে যাই, মানে অনেক তাড়াতাড়ি করে চলে যাই। গাইস তোমরা তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে কথা বলতে বলতে আমি চলে আসলাম হচ্ছে আমাদের শ্রীপুরে। আর তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ ট্রেনের ছাদেও অনেক মানুষ উঠে বসেছে। শ্রীপুরে আমি যখন আসলাম তখন দেখতে পেলাম যে সকালবেলায় আমাদের শ্রীপুরে অনেক ভিড়। আর আমি তো ভেবেছিলাম যে হয়তো মানুষ দেশে যাচ্ছে, কিন্তু গাইস আমি যখন আমাদের শ্রীপুর স্টেশনে
ট্রেনের এখানে আসলাম, তখন এসে দেখি একদম স্টেশন ফাঁকা। আর আমি ইতিমধ্যে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের শ্রীপুর থানার যে সামনে একটি দোকান আছে, ওইখানে আমি মূলত আমার ফাইল আর মোবাইলগুলো রাখি। আর গাইস তোমরা তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আমি চলে গেছিলাম হচ্ছে আমাদের শ্রীপুর উপজেলাতে। আর হঠাৎ করে দেখা হয়ে গেল আমার এলাকার এক বড় ভাইয়ের সাথে। আর আমার এলাকার যে বড় ভাই আছে ওনার নাম হচ্ছে হাবিবুর ভাই। আর ভাইয়ের সাথে যখন দেখা হয়ে গেল, বাইকের সাথে নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে উপজেলার দিকে। ভাই মূলত এসেছিল হচ্ছে শ্রীপুর মডেল থানাতে, ভাই নাকি সকালবেলা বাইক চুরি হয়ে গেছে এই জন্য। আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি যখন বাইকে নিয়ে যাচ্ছিলাম, ভাই তো হঠাৎ করে মুড়ি খেতে দাঁড়িয়ে গেল। আর গাইস এই ছেলেটাকে যে দেখতে পাচ্ছ যে মুড়ি বানাচ্ছে, এই ছেলেটা মূলত প্রতিদিন একটা দোকানদারি করে। আর আজকে হয়তো আমরা সুযোগ পেয়ে গিয়েছি এই ছেলের এখান থেকে মুড়ি খাওয়ার জন্য। আর না হলে গাইস যখন আমরা পরীক্ষা দিয়ে চলে যাই তখন আমরা দেখতে পাই যে এই ছেলেটা এখানে মানে মুড়ি বিক্রি করতেছে। কিন্তু গাইস এই দোকানে সবসময় অনেক বেশি ভিড় থাকে, যার কারণে আর এখান থেকে খাওয়ার সুযোগ হয় না। কিন্তু আজকে আমরা মুড়িটা খেয়ে নিলাম। আর তোমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি হাবিবুর ভাইকে সাথে নিয়ে করে চলে যাচ্ছিলাম হচ্ছে উপজেলার ভিতর থেকে বাইরে। আর গাইস ইতিমধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বাতিজার সঙ্গে দেখা হয়ে গেল। আর বাতিজার সাথে যখন দেখা হয়ে গেল, আমার বন্ধু মুস্তাকিমের সঙ্গে দেখা হয়ে গেল। আর মুস্তাকিম তো আমাকে 500 টাকা দিয়ে দিল। গাইস বন্ধুকে আমি বললাম যে না না তুমি টাকা নিয়ে যাও, কিন্তু বন্ধু আমাকে জোর করে টাকাটা দিয়ে দিল। আর গাইস এই টাকা নিয়ে আমি এবার পরীক্ষা শেষ করে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের শ্রীপুর রেলওয়ে স্টেশনের দিকে। কেননা আমি ভেবেছিলাম হয়তো এখানে মানে আমাদের জয়দেবপুরে যাওয়ার জন্য হয়তো বা কোনো ট্রেন আসবে, কিন্তু গাইস আমি কোনো ট্রেন পেলাম না, যার কারণে আমি আবার সিএনজি দিয়ে যাবো। আর তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে এগুলো কি গাইস, তোমরা যারা গ্রামে থাকো তারা হয়তো জানবে গাছের মধ্যে এগুলো হচ্ছে কলাবাদুর। আর আমি তো এখানে এতগুলো কলাবাদুর দেখে অবাক হয়ে গেলাম। আর গাইস তোমরা তো এখন দেখতেই পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে গাজীপুর মানে গাজীপুরে যে শ্রীপুর রেঞ্জ ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস ওইখানে। আর এইখানে মূলত ফরেস্টাররা একটি গাছ লাগিয়েছিল। আর এই গাছের মধ্যে কত সুন্দরগুলো ফুল তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই ফুলগুলো অনেক সুন্দর ছিল গাইস। এই ফুলগুলোর নাম কি এটা মূলত আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর গাইস তোমরা তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আমরা এই দিক থেকে ঘোরাফেরা করে চলে যাচ্ছিলাম হচ্ছে একটা সিএনজি খোঁজার উদ্দেশ্যে। আর গাইস আজকে মূলত ছিল হচ্ছে অনেক বেশি রোদ, যার কারণে অনেক মানে তোমরা দিনের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর গাইস দেখতে দেখতে আমি একটা সিএনজি খুঁজে পেয়ে গেলাম। সিএনজি খুঁজে পেয়ে আমি এখানে উঠে বসলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমি ঘুমিয়ে পড়তেছি। কেননা গাইস আমি প্রতিদিন সকাল 6টা মানে 5টার সময় ঘুম থেকে উঠে 6টার সময় আমি রওনা দিয়ে দিই। তারপর আবার পরীক্ষা দেওয়ার যে ক্লান্তি আছে, পরীক্ষা দেওয়ার পর আবার একটা জার্নি আছে গাইস, মানে 2বার আমরা জার্নি করি। প্রথমবার হচ্ছে যাওয়া, তারপর হচ্ছে আসা। এত দূর থেকে গিয়ে আবার পরীক্ষা দিয়ে আবার চলে আসি হচ্ছে আমাদের ক্যাম্পে। আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে মানে কথা বলতে বলতে আমি চলে আসলাম হচ্ছে আমাদের ক্যাম্পের কাছাকাছি। আর ইতিমধ্যে আমরা আসি হচ্ছে গাজীপুর যে দায়রা জজ কোর্ট আছে সেই জজ কোর্টের সামনে। আর গাইস জজ কোর্ট ও ফায়ার সার্ভিসের যে অপোজিট সাইড আছে সেইখানেই হচ্ছে মূলত আমাদের ট্রেনিং সেন্টার। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা আমাদের ক্যাম্পে প্রবেশ করে গেলাম। আর গাইস ক্যাম্পে যখন প্রবেশ করি রাতের বেলা আমি বাকের বাইকে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে জয়দেবপুর, যে এখানে মোবাইল সার্ভিসিং আছে ওইখানে। কেননা আমি মূলত যে মোবাইল দিয়ে ব্লগ শ্যুট করি ওই মোবাইলটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছিল। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমি বাকের বাইকে নিয়ে যখন যাচ্ছিলাম তখন বাকের বাইক সহ অনেক আমার সাথে ছিল হচ্ছে শারফিন। আর ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফুটপাতে দোকানগুলো দেখতেছিল। গাইস আমি যখন বাকের বাইয়ের সাথে কথা বলতেছিলাম তখন বাকের বাই এখানে ক্যামেরার সামনে দুষ্টুমি করতে লাগলো। আর গাইস আমরা মূলত চলে এসেছিলাম হচ্ছে ক্যামেরার সামনে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম হচ্ছে এখানে রেল ক্রসিং দেখার জন্য। আর এই যে রিক্সাওয়ালাটাকে দেখতে পাচ্ছ, এই রিক্সাওয়ালাটা মূলত এখানে যে কাটা আছে এটা নামানো অবস্থায় সে দৌড়ে এসেছিল। আর এখানে তো যে মানে রেলওয়ে মাস্টার নাকি বলে উনি এসে তখন সবার সাথে ঝগড়া লেগে গিয়েছিল। আর গাইস এই লোকটা মূলত অনেক ভালো ছিল, এই লোকটা তো জনগণের উপকার করতেছিল আর জনগণ ওনাকে বাস দিচ্ছিল। কেননা এখানে মূলত যে সবাই তো দেখতে পাচ্ছ তোমরা কীভাবে ভিড় করেছে। আর দেখতে দেখতে এখানে একটি ট্রেন চলে আসতেছে। আর গাইস এইখানে মূলত ট্রেন আসার কারণে এই রাস্তাগুলোকে ব্লক করে দেওয়া হয়েছিল। কিন্তু হাইরে বাঙালি, আমাদের বাঙালি তো হচ্ছে হুজুকে বাঙালি, বাঙালি তো আর এসব বুঝে না। গাইস দেখতে দেখতে এখানে একটি ট্রেন চলে আসলো। আর এইটা মূলত হচ্ছে নতুন ট্রেন, দেখতে তো ভালোই দেখা যাচ্ছে। তোমরা কারা কারা এখনো ট্রেনে চড়োনি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যে এখানে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে থাকতে থাকতে যখন ট্রেনগুলো চলে গেলো তখন তো দেখতেই পাচ্ছ এখানে কত মানুষ ভিড় করেছে। আর তখন আমরা চলে গেলাম হচ্ছে সেই মসজিদটাকে দেখার জন্য। আর তোমরা তো গাইস দেখতেই পাচ্ছ এই মসজিদটা রাতের বেলার যে ভিউটা এটা এক কথায় অসাধারণ। গাইস দেখতে দেখতে এখানে আবার আরেকটি ট্রেন চলে আসলো। আর গাইস এখানে এতগুলো ট্রেন দেখতে দেখতে আমরা চলে গেলাম হচ্ছে শারফিনের কাছে। আর গাইস শারফিন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিল হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স 2.0। শারফিন এখানে বলতেছিল যে মেয়েরা নাকি এখান থেকে কাপড় কিনে বসুন্ধরা স্টাইল মারে। গাইস তোমার যদি এরকম কোনো বান্ধবী থাকে তাহলে অবশ্যই ওনাকে মেনশন করে যাও। তখন আমি আবার হঠাৎ করে ক্যামেরার সামনে চলে আসলাম। ক্যামেরার সামনে চলে এসে একটু কথা বলতেছি। এইদিকে ভাই দেখাচ্ছে হাই অ্যান্ড টাটা গুড বাই। ভিডিওতে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব না করলে বকো বলে নাই আর মেয়েদের জামাই।